তিনি সারা রাত জেগে দাঁড়িয়ে থাকতেন, রুকুতে যেতেন, সিজদায় লুটিয়ে পড়তেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পবিত্র পা মোবারক ফুলে গিয়েছিল, ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। মক্কার কাফেররা এই দৃশ্য দেখে বিদ্রূপ করে বলতো, দেখেছ মুহাম্মদ তার রবের ইবাদত করতে গিয়ে কতই না কষ্ট করছে। এ কোরআন তাকে শান্তি দেয়নি, বরং দুঃখ দিতে এসেছে। নাউজুবিল্লাহ। তাদের এই কটূক্তি এবং নবীজির এই শারীরিক কষ্টের জবাবে আল্লাহ তাআলা আসমান থেকে এমন এক সান্ত্বনা বাণী পাঠালেন, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের হৃদয়ে শীতল পরশ বুলিয়ে দেবে। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের 20তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো সূরা তোহা নিয়ে। কেন আল্লাহ তাআলা বললেন অন্যের সম্পদের দিকে তাকাবে না? জাদুকররা ফেরাউনের সামনে কি এমন সাহস দেখিয়েছিল এবং হাসরের ময়দানে কারা অন্ধ হয়ে উঠবে, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। চলুন আমরা সূরা তোহার প্রধান 5টি বিষয় নিয়ে আলোকপাত করি। বিষয় 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সান্ত্বনা এবং ইবাদত। আয়াত 1 থেকে 2। সূরা তোহা নাজিল হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানসিক ও শারীরিক প্রশান্তি। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, তবুও কেন এত কষ্ট করছেন? তিনি বলতেন, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? অন্যদিকে কাফেররা রটাতো যে কোরআন নাজিল হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্টে আছেন। আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে এবং নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, তোহা, আমি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি কষ্টে নিপতিত হবেন। সূরা তোহা আয়াত 1 ও 2, বরং এটি উপদেশ এবং রহমত স্বরূপ। বিষয় 2, কাফেরদের সম্পদের চাকচিক্য। আয়াত 131। আমাদের সমাজে অন্যের গাড়ি বাড়ি দেখে অনেকের মনে আফসোস জাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়েও এমন পরিস্থিতি হয়েছিল। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ছিলেন অত্যন্ত দরিদ্র ও নির্যাতিত। অন্যদিকে কাফের সর্দাররা ছিল বিপুল ধনসম্পদ এবং ক্ষমতার মালিক। মাঝে মাঝে মানবীয় স্বভাববশত মনে হতে পারত, আল্লাহ তাআলা শত্রুদের এত দিচ্ছেন আর প্রিয় বান্দাদের এত কষ্ট দিচ্ছেন কেন? এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল করলেন। আপনি আপনার দু চোখ প্রসারিত করবেন না ওই সব জিনিসের প্রতি যা আমি কাফেরদের বিভিন্ন শ্রেণীকে ভোগ করার জন্য দিয়েছি। এগুলো তো দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী জৌলুস মাত্র। সূরা তোহা আয়াত 131। আল্লাহ তাআলা জানালেন, এই সম্পদ তাদের জন্য পরীক্ষা স্বরূপ, মুমিনের আসল রিজিক আখিরাতে। বিষয় 3, জড়তা কাটানোর দোয়া। আয়াত 25 থেকে 28। আমরা পরীক্ষার হলে বা ইন্টারভিউতে যাওয়ার আগে যে দোয়াটি পড়ি তার ইতিহাস কি জানেন? মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের মতো পরাক্রমশালী শাসকের কাছে যাওয়ার নির্দেশ দিলেন, তখন তিনি নিজের একটা শারীরিক দুর্বলতা নিয়ে চিন্তিত ছিলেন। ছোটবেলায় আগুনের অঙ্গার মুখে দেওয়ার কারণে তার জিহ্বায় জড়তা ছিল, কথা আটকে যেত। তাই তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তোহা 25 থেকে 28। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিলেন বড় কোনো মিশনে নামার আগে কিভাবে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হয়। বিষয় 4, জাদুকরদের সিজদা ও শাহাদাত। আয়াত 70 থেকে 73। ঈমানের শক্তি কত প্রবল হতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ এই সূরায় আছে। ফেরাউনের জাদুকররা এসেছিল টাকার লোভে, কিন্তু যখন তারা মুসা আলাইহিস সালাম এর লাঠিকে অজগর হতে দেখল, তারা বুঝতে পারল এটি জাদু নয়, এটি আল্লাহ তাআলার ক্ষমতা। মুহূর্তের মধ্যে তারা সিজদায় পড়ে গেল এবং ঈমান আনল। ফেরাউন হুমকি দিল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং খেজুর গাছে শুলে চড়াবো। কিন্তু কিছুক্ষণ আগেও যারা টাকা লোভ করেছিল, ঈমান আনার পর তারা নির্ভয়ে বলল, আমাদের উপর যা ইচ্ছা ফয়সালা করো, তুমি তো কেবল এই দুনিয়ার জীবনের উপর ফয়সালা করতে পারবে। সূরা তোহা আয়াত 72। মক্কার নির্যাতিত সাহাবীরা
সাহাবীদের মনোবল বাড়াতে এই ঘটনা নাজিল করা হয়েছিল। বিষয় 5, হাসরের ময়দানে অন্ধ হয়ে ওঠা। আয়াত 124 থেকে 126। দুনিয়াতে যাদের চোখ ভালো ছিল, হাসরের ময়দানে তাদের কেউ কেউ অন্ধ হয়ে উঠবে। কিন্তু কেন? যারা দুনিয়ায় আল্লাহ তাআলার কিতাব বা জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং দুনিয়ার মোহে মগ্ন ছিল, তাদের পরিণতির কথা জানিয়ে আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে সংকীর্ণ জীবন এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তাহা আয়াত 124। সেদিন সে জিজ্ঞেস করবে, হে রব, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজ কেন আমি অন্ধ? আল্লাহ তাআলা বলবেন, এভাবেই আমার আয়াত তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, তাই আজ তোমাকেও ভুলে যাওয়া হলো। সূরা তাহা আয়াত 26। সূরা তাহা আমাদের শেখায় অন্যের অঢেল সম্পদ দেখে দীর্ঘশ্বাস ফেলার কিছু নেই, কারণ তা ক্ষণস্থায়ী। আর আল্লাহর পথে চলতে গিয়ে যদি নবীজির মতো পা ফুলে যায় বা সাহাবীদের মতো কষ্ট হয়, তবে মনে রাখবেন, এই কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, এসেছে জান্নাতের পথ দেখাতে। প্রিয় শ্রোতা, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল আম্বিয়া নিয়ে। আপনারা কি জানেন, মহাবিশ্ব সৃষ্টির শুরুতে আসমান ও জমিন একসাথে যুক্ত ছিল, তারপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে অর্থাৎ বিগ ব্যাং এর মাধ্যমে তা আলাদা হয়েছে। 1400 বছর আগের কোরআন এই বিজ্ঞানের কথা কিভাবে এলো, সেই রহস্যময় পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman